এক গ্রামে অশোক নামে এক লোক থাকতো। সে গ্রামে ঠেলায় করে বিরিয়ানি বিক্রি করত। অশোক খুব দয়ালু ছিল, আর তার বিরিয়ানিও লোকেরা খুব ভালোবাসতো। অশোক গরিবদের বিনামূল্যে বিরিয়ানি খাওয়াতো। অশোকের বউ মালতী, সে প্রতিদিনের মতো আজও সন্ধ্যায় অশোকের সাথে ঝগড়া করছিল। আমি তোমাকে বুঝিয়ে বুঝিয়ে পাগল হয়ে গেলাম, কিন্তু তুমি আমার একটা কথাও শোনো না। অর্ধেকের বেশি বিরিয়ানি তো তুমি বিনামূল্যে খাইয়ে দাও। যদি এরকমই চলতে থাকে তাহলে ওই দিন দূরে নেই গো, যখন আমাদের বাতি নিয়ে লোকেদের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষে করতে হবে। আমি তোমারে কতবার বলছি, রোজ রোজ আমার সাথে ঝগড়া করবা না। তখনই অশোকের বন্ধু তরুণ তার বউ মিনুর সাথে আসে। আরে অশোক ভাই, কেমন আছিস? কিরে, শুনলাম বিজনলাল তোকে এসে কত কথা শুনিয়ে গেছে। উনি নাকি তোর কাছে টাকা পায়। তরুণদা, আপনি তো ওনার বন্ধু, আপনি কেন বোঝান না ওকে, বলুন তো। আমি তো বুঝিয়ে বুঝিয়ে পারছি না। আরে বৌদি, আমি এই বোকাটাকে কতবার বুঝিয়েছি, কিন্তু ওর মাথায় লোকেদের সাহায্য করার ভূত চড়ে আছে। কোনোদিন এমন না হয়ে যায় যে ওরই সাহায্যের দরকার পড়ে। তরুণের কথা শুনে তরুণের বউ মিনু হেসে ওঠে। আরে এসব ছাড়ো, এই দেখো মালতী, আমার সোনার হার কালকেই উনি না শ্যাকরা দিয়ে বানিয়ে দিয়েছেন। এটা তো অনেক দামি হার বলে মনে হচ্ছে। আরে দামি হবে না, পুরো 10 ভরি এটা। মালতী মিনুর হার ধরে দেখতে যায়। তখনই হঠাৎ মিনু পেছনে সরে যায়। কিছু মনে করো না মালতী, কালকেই কিনেছি, আর তোমার হাতও নোংরা, তোমার হাতে লাগালে এটা কালো হয়ে যাবে। তাই আর কি। আচ্ছা, আমি তোমার এই হাড়ি দেখাতে এসেছিলাম, এখন আমি চলি গো। হ্যাঁ। তারপর মিনু আর তরুণ সেখান থেকে চলে যায়, আর এইদিকে মালতী রেগে অন্য ঘরে চলে যায়। পরদিন অশোক তার বিরিয়ানির ঠেলা নিয়ে বাজারে চলে যায়। অশোকের ঠেলার পাশে প্রধানের শালা লালুও ঠেলা লাগাতো। লালু অশোককে দেখে রেগে বলে, কিরে, আজও তোর বিরিয়ানি বিনামূল্যে বিলাবি? লালুদা, আমি শুধু গরিবদের থেকেই টাকা নিই না। আরে বাকলোল, এখানে কোনো গাড়িওয়ালা বিরিয়ানি খেতে আসে? সব গরিবরাই খেতে আসে এখানে বিরিয়ানি। তোর ওই বিনামূল্যে খাওয়ানোর জন্য আমার ব্যবসা লাটে উঠে গেছে। এইটা কেমন কথা হইল লালুদা? কোনো গরিবরে খাওয়ানো তো পুণ্যের কাজ। মনে হচ্ছে তুই এইভাবে মানবি না। তোর ব্যাপারে প্রধানের কাছে নালিশ করতে হবে। এই বলে লালু তার ঠেলা নিয়ে প্রধানের বাড়ি চলে যায়। লালুর রাগী মুখ দেখে প্রধান জিজ্ঞেস করে, কি হলো গো শালাবাবু, এত রেগে আছো কেন? প্রধান মশাই, অশোক আমার ঠেলার পাশে ঠেলা লাগিয়ে লোকেদের বিনামূল্যে বিরিয়ানি খাইয়ে দেয়। এখন আপনিই বলুন, যখন লোকেরা বিনামূল্যে খাবার পাবে তখন আমার কাছ থেকে কেন খাবে? আমার অনেক লোকসান হচ্ছে। লালুর কথা শুনে প্রধান একটু ভাবে, তারপর বলে, তুমি চিন্তা করো না, এর উপায় আছে আমার কাছে। ওই অশোকের গরিবদের খাওয়ানোর অনেক ইচ্ছা না? আজকের পর ওর কাছে এত গরিব আসবে, ওই অশোক তাদের খাওয়াতে খাওয়াতে ফকির হয়ে যাবে। আমি আপনার কথার মানে বুঝলাম না। যদি তুমি বুঝতে তাহলে আমার কাছে আসতে। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, বাকিটা আমি দেখছি। লালু ওখান থেকে চলে যায়। পরদিন প্রধান তার লোকেদের একসাথে ডেকে বলে, শোন, তোদের এখানে আমি খুব জরুরি কাজে ডেকেছি। আজ থেকে তোরা সব ভিখারি সেজে অশোকের দোকানে যাবি, আর সব বিরিয়ানি খেয়ে আসবি। দেখি ওই অশোক কতদিন বিনামূল্যে খাওয়ায়। ওই দিন প্রধানের সব লোক গরিব সেজে অশোকের ঠেলায় আসে, আর ওই দিন ওরা সবাই অন্য কোনো গ্রাহকদের আসার সুযোগ দেয় না। সব বিরিয়ানি ওরাই খেয়ে ফেলে। ওই দিনের পর থেকে ওরা রোজ ছদ্মবেশ নিয়ে অশোকের বিরিয়ানি বিনামূল্যে খায়। কিছুদিনের মধ্যে অশোক অনেক দেনায় পড়ে যায়। একদিন মহাজন বিজনলাল অশোকের বাড়ি হাজির হয়। অশোক, ওই অশোক, বাইরে আয়।
বিজনলালের আওয়াজ শুনে অশোক বাইরে আসে। কিরে, কি ব্যাপার? এই মাসের 20 তারিখ হয়ে গেল, টাকা কবে পাবো? 5 তারিখ থেকে বলে যাচ্ছিস আজ দেবো কাল দেবো। শোন, এইরকম কথা দিয়ে কথা না রাখলে আমারও কিন্তু জানা আছে টাকা কি করে তুলতে হয়। তোকে আর 3 দিন টাইম দিলাম, 3 দিন পর আসবো, ওই দিন আমার টাকা চাই। এই বলে বিজনলাল চলে যায়। কতবার বলেছি এত দরদ দেখিও না। না, এবার বাড়িটাও দেখছি বেচতে হবে। অশোক চিন্তায় পড়ে যায়। তারপর অশোক তার ঠেলা নিয়ে বাজারে চলে আসে। অশোক হতাশ হয়ে ঠেলা নিয়ে দাঁড়িয়েছিল। ঠিক তখনই সেখানে প্রধান, লালু আর বটু আসে। কি ব্যাপার অশোক, আজ উদাস হয়ে কেন আছিস? কিছু না প্রধান মশাই। আজ তোকে খুশি দেখাচ্ছে না। আরে কি করে খুশি থাকবে প্রধান মশাই? অশোকের গরিবদের বিনামূল্যে বিরিয়ানি খাওয়ানোর শখ হয়েছিল, কিন্তু এখন তো ওরই না খেয়ে মরার অবস্থা হয়ে গেছে। এমন কিছু না লালুদা। যদি কিছুই না, তাহলে তোর মুখ বাংলার পাঁচের মতো কেন করে রেখেছিস? অশোক, আমি একটা কথা বুঝি না, তুই গরিবদেরই শুধু বিনামূল্যে বিরিয়ানি খাওয়াস আর বড় লোকদের খাওয়াস না। বড় লোক কি মানুষ না নাকি? কোনো ক্ষুধার্তরে খাওয়ানো বড় পুণ্যের কাজ প্রধান মশাই। আর কারো কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা শোধ না করাও পাপের কাজ হয় অশোক। আমি আপনার কথা বুঝতে পারলাম না। তুই ভালো করেই বুঝতে পারছিস আমি কি বলছি। আজ আমার বাড়ি বিজনলাল তোর অভিযোগ করতে এসেছিল আর বলছিল অনেক দিন ধরে তুই তার টাকা দিস না। আমি ওনার টাকা তাড়াতাড়ি দিয়ে দেব। শোন, যদি 3 দিনের মধ্যে তুই ওনার টাকা না শোধ করিস, তাহলে গ্রামে পঞ্চায়েত ডেকে ওনাকে দিয়ে 30টা জুতোর বাড়ি খাওয়াবো তোকে, গাধা কোথাকার। এই বলে প্রধান সেখান থেকে চলে যায়। আর ওখানে থাকা সব লোক অশোককে দেখে হাসতে থাকে। হা হা হা, এখন তুই বুঝবি অশোক যে তুই প্রধানের আর আমার কত লোকসান করিয়েছিস। মনে হয় তুই জানতিস না যে আমি যেই বিরিয়ানির ঠেলা লাগাতাম ওটা প্রধানের টাকাতেই করা হয়েছিল। প্রধান নিজের লোকসানের টাকা তোর থেকে উসুল করবেই। তোর মাথায় চটির বাড়ি না খাওয়াতে পারলে তুই বলিস। অশোক কথার কোনো জবাব দেয় না, ও চুপচাপ দাঁড়িয়ে থাকে। রাতে যখন অশোক বাড়িতে ঢোকে, ওর বউ ওকে দেখে চিল্লাতে শুরু করে। এসে গেছে গো, দয়ার দেবতা এসে গেছে। তোমার যাওয়ার পর গ্রামের প্রধান এসেছিল। তুমি কি জানো কত অপমান করে গেছে আমাকে, আর তোমাকে কত গালি দিয়ে গেছে? জানি আমি, প্রধান আমারেও ভরা বাজারে অপমান করতে সারে নাই, কিন্তু আমি এইটা ভাইবে পাচ্ছি না 3 দিনের মধ্যে এত টাকা কি কইরে জোগাড় করব। এখন এখন এই দিন দেখারই বাকি ছিল। সব বেচে এখন আমাদের এই বাড়িটাই আছে, কিন্তু এখন তো আমার এটা বিক্রি করতে হবে বলে মনে হচ্ছে। এই বলে মালতী সেখান থেকে চলে যায়। আর সেই রাতে অশোকের ঘুম হয় না। পরদিন অশোক আবার ঠেলা নিয়ে গ্রামের দিকে চলে যায়। অশোক আজ খুব উদাস ছিল। সে তার ঠেলা একটা গাছের নিচে দাঁড় করিয়ে খুব কান্না করে। হে ভগবান, আমি শুনেছিলাম তুমি দয়ালু লোকেদের সাহায্য করো। আমি তো গরিব লোকেদের বিনামূল্যে বিরিয়ানি খাইয়ে পুণ্যের কাজ করছিলাম, কিন্তু এর বদলে আমি কি পাইলাম? গ্রামের প্রধান আমারে ভরা বাজারে অপমান কইরে গেল। আর যদি 3 দিনের মধ্যে বিজনলালের টাকা না দিই, তাইলে পঞ্চায়েতের মাঝে প্রধান আমারে চটির মার খাওয়াবে। আমার কি সম্মান থাকবে? এখন থেকে আমি কোনো গরিবরে বিনামূল্যে খাওয়াবো না। আমারে ক্ষমা কইরো ভগবান, আমার কাছে এই ছাড়া আর কোনো উপায় নাই। কিছুক্ষণ পর অশোক গ্রামের বাজারে ঠেলা নিয়ে দাঁড়ায়, কিন্তু আজ সে কাউকে বিনামূল্যে খাওয়ায় না। কিছুক্ষণ পর এক বুড়ো আর বুড়ি তার ঠেলায় আসে। বাবা, আমরা শুনেছি তুমি গরিবদের বিনামূল্যে খাওয়াও। আমরা দুজন 3 দিন ধরে কিছু খাইনি, খিদেতে আমাদের খুব খারাপ অবস্থা। তুমি কি আমাদের কিছু খেতে দিতে পারো? মাফ করো বাবা, আজ আমি কাউরে বিনামূল্যে খাওয়াচ্ছি না। ঠিক আছে বাবা, যেমন তোমার ইচ্ছা, কিন্তু
আমি তো যেভাবে হোক খেদেতে চালিয়ে দিই। আমার বউ কিছুদিন ধরে অসুস্থ, তুমি ওকেই কিছু খাইয়ে দাও। আমার কথা বোঝার চেষ্টা করো, আমি কাউরে ক্ষুধার্ত দেখতে পারি না, কিন্তু আজ আমি নিরুপায়। যদি আজও আমি বিনামূল্যে খাবার খাওয়াই তাইলে আমারে অনেক বদনামি আর অপমান সইতে হবে। আমার কাছে তো টাকা নেই বাবা, কিন্তু হ্যাঁ, আমার কাছে কিছু পাথর আছে। তুমি ওই পাথরের বদলে আমাকে আর আমার বউকে কিছু খাওয়াতে পারবে? বাবা, আমি ওই পাথর নিয়ে কি করব? আমার টাকা দরকার। গরিবের দেওয়া কিছু বেকার হয় না বাবা, ওটা একদিন না একদিন কাজে আসেই। উপহার হিসেবে রাখো। অশোকের ওই বুড়োর ওপর অনেক দয়া হয়। ঠিক আছে বাবা, ওই পাথর আমারে দেন, আমি ওইটা আপনার আশীর্বাদ হিসাবেই রাখি। আপনারা যতটা ইচ্ছা চান ততটাই খান। ওই বুড়োটা একটা পুটুলি অশোককে দেয়। অশোক দেখে তাতে কিছু পাথর রাখা। তারপর অশোক ওই বুড়ো বুড়ির জন্য প্লেটে করে বিরিয়ানি বেড়ে দেয়। তখনই পাশে ঠেলা নিয়ে দাঁড়ানো লালু অশোককে বলে, আরে ওই পাথর দিয়ে কি করে বিজন লালের টাকা শোধ করবি? আরে বাকলোল, ওই দিন এত অপমান হওয়ার পরও তুই বুঝলি না? লালু, আমার যারে ইচ্ছা আমি তারে খাওয়াবো। যা গিয়ে বলে দে প্রধান রে, প্রধানের চাকর কুতাকার। 3 দিন পর যখন বিজন লালকে দিয়ে প্রধান মার খাওয়াবে না, ওই দিন আমি তোর সাথে কথা বলবো। হ্যাঁ, আমার ভগবানের উপর পুরো ভরসা আছে, ওই দিন কখনো আসবে না। এই বলে অশোক চুপ হয়ে যায়। কিন্তু ওইদিকে দেখতে দেখতেই অশোকের সব বিরিয়ানি শেষ হয়ে গেছে। অশোক অবাক হয়ে যায়। সে দেখে হাঁড়িতে একটুও বিরিয়ানি নেই। তারপর অশোক চুপচাপ বাড়ি চলে যায়। কি হলো, আজ দুপুরে কি করে চলে এলে? হ্যাঁ, আজও বিরিয়ানি কোথাও বিলিয়ে দিয়ে আসলে না তো? হ্যাঁ, এখন আমার সাথে কথা বইলো না। তাহলে আর কার সাথে কথা বলবো? আমার মাথা দেয়ালে মারবো নাকি? হ্যাঁ, আমার তো ভেবে ভেবে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যে 2 দিন পর কি হবে। আগে তো সন্ধ্যার আগে বাড়ি আসতে না, আজ কি হলো বলো তো? অশোক তার বউকে সব ঘটনা বলে দেয়। হে ভগবান, এই লোকটাকে নিয়ে আমি যে কি করি! এ তো বোকামির সীমা পার করে গেছে। ওই দুজনকে সব বিরিয়ানি খাওয়ানোর কি কোনো দরকার ছিল? হ্যাঁ, আমি ভাবতে পারি নাই যে সব বিরিয়ানি শেষ করে দেবে। আমি ভাবছিলাম 1 থেকে 2 প্লেট বিরিয়ানি খাবে, কিন্তু ওনারা দেখতে দেখতেই পুরো হাঁড়ি শেষ করে দিছে। এইখানে দাঁড়িয়ে লোকেরা তোমায় অপমান এমনি এমনি করছে না গো। কেউ পাথরের বদলে বিরিয়ানি খাওয়ায় নাকি? হ্যাঁ, আমাকে দেখাও তো দেখি ওই দুজন কেমন পাথর দিল, যার বদলে তুমি আজ সব বিরিয়ানি শেষ করে আসলে। আমি ওই পাথরের বদলে বিরিয়ানি খাওয়াই নাই। ওই 2 জনের মুখ দেখে বোঝা যাচ্ছিল যে ওরা অনেক দিন ধরে ক্ষুধার্ত রয়েছে। দাও আমায়, আমিও দেখি ওই গরিবের উপহারে এমন কি আছে। অশোক উদাস হয়ে পুটলিটা তার বউকে দেয়। মালতী সেই পুটলিতে সাধারণ পাথর দেখে রেগে বলে, হায় রাম, এখন এই পাথরের কি করি? মনে হয় তোমার ভাগ্যে বিজনলালের হাতের চটির বাড়ি খাওয়াই লেখা আছে, বুঝেছো তো? এখন যা হবে দেখা যাবে। যদি ভগবান আমার ভাগ্যে সবার সামনে অপমান লেখে তাইলে ওইটা কেউ বদলাইতে পারবে না। তারপর অশোক ওখান থেকে চলে যায়। 2 দিন পর গ্রামের বটতলায় পঞ্চায়েত বসেছে। ওইদিকে লালু আর বটু অশোকের বাড়ি। অশোক, ওই অশোক, বাইরে আয়। অশোক বাইরে আসে। চল, পঞ্চায়েত বসেছে, তোকে সেখানে ডাকছে। অশোককে ধরে ওরা পঞ্চায়েতে নিয়ে যায়। হায় রে, এই লোকটার দোষে আজ ওনাকে পুরো গ্রামের সামনে অপমান হতে হচ্ছে। কত বুঝিয়েছি ওনাকে। তারপর রেগে হঠাৎ তার মনে পড়ে, এই সব হয়েছে এই পাথরের পুটলির জন্য। তারপর সে রেগে পুটলিটা ফেলে দেয়। ওইদিকে পঞ্চায়েতে অনেক লোক জড়ো হয়েছে। অশোক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিরে অশোক, টাকা এনেছিস? জোগাড় করতে পারি নাই প্রধান মশাই, আরও কিছুদিনের সময় দিন আমারে। তা তো দেবই, কিন্তু তার আগে বিজন লালের থেকে চটির বাড়ি তো খেয়ে নে।
এমন করবেন না প্রধান মশাই, আমি কাউরে মুখ দেখাইতে পারবো না। কি হলো রে? ওই দিন তো খুব কথা বলছিলি, মার খাওয়ার সময় এসেছে বলে এখন অপমানের কথা মনে পড়েছে? প্রধান বিজনলালকে বলে, দেখছো কি, মারো এই দানবীরকে চটি দিয়ে। বড় দানবীর হয়ে গেছে, ভিখারি কোথাকার। প্রধানের কথা শুনে বিজনলাল অশোককে মারতেই যাচ্ছিল। ঠিক তখনই সেখানে অশোকের বউ মালতী হাজির হয়। খবরদার, যদি আমার বরের গায়ে কেউ হাত দেয়। কি অশোকের বউ, তুমি জানো না তোমার বর বিজনলালের থেকে টাকা নিয়েছে? আর তোমার এত বড় সাহস, তুমি প্রধানের আদেশের বিরুদ্ধে বলছো? প্রধানের এই কথা শুনে মালতী বিজনলালের টাকা প্রধানকে দিয়ে দেয়। এই নিন ওনার টাকা, এরপর আমার বরের ওপরে চোখ তুলেও তাকাবেন না। তুমি এই টাকা কোথা থেকে আনলে? আপনার জেনে লাভ কি? আপনার এনার সব টাকার দরকার ছিল না, আমি এনার সব টাকা দিয়ে দিলাম। অশোক মালতীর কাছে টাকা দেখে অবাক হয়ে যায়। অশোক আস্তে করে মালতীকে জিজ্ঞাসা করে, মালতী, তুমি এই টাকা কোত্থেকে আনলে? বাড়ি চলো, আমি তোমায় সব বলছি। তারপর অশোক আর মালতী বাড়ি চলে যায়। এখন তুমি বলো তো, তুমি এই টাকা কোত্থেকে আনলা? যখন প্রধানের লোক না তোমায় ধরে নিয়ে গেল, তখন আমি এই সব হয়েছে এই পাথরের পুটলির জন্য। ফেলে দেওয়ার পর দেখি পোটলার পাথরগুলো চকচক করছে, সেগুলো উঠিয়েই দেখি সেইগুলো হিরে ছিল। তারপর আমি একটা হিরে শ্যাকরার কাছে বন্ধক রেখে টাকা নিয়ে আসি। মালতীর কথা শুনে অশোক অবাক হয়ে বলে, কিন্তু ও তো পাথর ছিল। আমিও অবাক হয়ে গেছিলাম, কিন্তু অনেক ভাবার পর মনে হলো ওই দুই বুড়ো বুড়ি সাধারণ কেউ ছিল না গো, ওরা তোমাকে সাহায্য করতেই এসেছিল। মালতী এই বলেছে, ঠিক তখনই অশোক বাইরে কারো আওয়াজ পায়। মালতী ওই হিরেগুলো দেখছিল। এইদিকে অশোক বাইরে আসে। সে বাইরে এসে দেখে সেই মায়াবী বুড়ো বুড়ি দাঁড়িয়ে আছে। তারা অশোকের দিকে তাকিয়ে হাসছিল। বাবা, আপনারা দুজন কে? আমরা ভগবানের দূত অশোক। দুদিন আগে তুমি যেই বট গাছের নিচে দাঁড়িয়ে ভগবানের সাথে কথা বলছিলে, আমরা তোমার কথা শুনেছিলাম। আমাদের মনে হলো যে তোমার সাহায্য করা উচিত। আমি আপনাদের কিভাবে ধন্যবাদ জানাইতে পারি? যদি তোমায় আমাদের ধন্যবাদ জানাতেই হয়, তাহলে একটা কথা মনে রেখো, ওই হিরেগুলো বিক্রি করে অনেক ধন সম্পদ পেয়ে তুমি বড়লোক হয়ে যাবে। কিন্তু কখনো গরিবদের খাবার খাওয়ানো ভুলো না, যত বড়ই বাধা আসুক না কেন আর যত বড়ই সমস্যা আসুক না কেন। মনে রেখো, ভগবান ওই ব্যক্তিকে সব থেকে বেশি পছন্দ করে যার মনে অন্যদের জন্য ভালোবাসা থাকে। এই বলে ওই দুইজন বুড়ো বুড়ি ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। ওই দিনের পর অশোক দেখতে দেখতেই অনেক বড়লোক হয়ে যায়। কিন্তু সে আজও বিরিয়ানির দোকান দেয়, আর আজও সে গরিবদের বিনামূল্যেই বিরিয়ানি খাওয়ায়।